অন্ধকারে ঘেরা এক ভয়ঙ্কর গোলক ধাঁধা। বাতাসে গন্ধ ছড়িয়ে আছে ধুলো, মৃতদেহ এবং কিছুর ছায়াময় উপস্থিতি। গেলডুড সেনারা পিছু হটছে, কারণ সামনে দাঁড়িয়ে আছে এক সর্বনাশা শক্তি, কর্পস গড। তার চারপাশে ছড়িয়ে থাকা অগণিত কঙ্কালের স্তূপ যেন একটি বিশাল যুদ্ধের স্মৃতি বহন করছে। আর তখনই আবির্ভাব ঘটে এক ব্যক্তির, যার নাম শুনলেই ভয় জাগে মানুষের মনে, চার্চের কালামিটি ক্রাশার স্যার সাগ্রুয়া এডিথ লুকরিড। তলোয়ারের ঝলকানি, একের পর এক আঘাত। কিন্তু কর্পস গড সহজ প্রতিপক্ষ নয়। তার চারপাশ থেকে মৃতদের আত্মা উঠে এসে তাকে শক্তি যোগায়। মাটির নিচ থেকে কঙ্কাল সৈন্যরা উঠে আসে, চোখের সামনে এক জীবন্ত দুঃস্বপ্ন। যুদ্ধের ময়দান ধ্বংসস্তূপে পরিণত হয়, এবং সেই ধ্বংসের মাঝেই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নিজেদের ভাগ্য নির্ধারণের জন্য লড়াই চালিয়ে যায়। সাগ্রুয়া কখনো এমন শক্তির মুখোমুখি হয়নি। তার অতীতের দুঃসহ স্মৃতি মনে পড়ে, এক পুড়ে যাওয়া গ্রাম, যেখানে নিরপরাধ মানুষের আত্মারা এখনও তাকে অভিশাপ দেয়। কিন্তু এই লড়াই থামানো ছাড়া তার কোনো উপায় নেই। শক্তির প্রবাহ এক নতুন মাত্রায় পৌঁছায়। কর্পস গড তার সবচেয়ে ভয়ঙ্কর জাদু ব্যবহার করে। পুরো লড়াইটা যেন এক নিষ্ঠুর খেলার অংশ, যেখানে মৃত্যুই একমাত্র পুরস্কার। কিন্তু শেষ মুহূর্তে এক প্রচণ্ড বিস্ফোরণ সবকিছু গ্রাস করে। সবকিছু অন্ধকারে তলিয়ে যায়। আলো ফিরে আসে, কিন্তু ভিন্ন এক জগতে। শহরের ব্যস্ত কোলাহলে সরু এক গলির ধুলোমাখা রাস্তায় পড়ে আছে একটি কিশোর। তার গলায় গভীর ক্ষতচিহ্ন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশের দৃশ্য সম্পূর্ণ অপরিচিত, উঁচু ভবন, রাস্তার লাইট এবং এমন এক সভ্যতা যা একদমই তার জগতের মতো নয়। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তার শরীর দুর্বল, ছোট এবং অচেনা। প্রতিটি পদক্ষেপ তার জন্য কষ্টকর, কিন্তু চারপাশের সবকিছু বোঝার চেষ্টা করে সে এগিয়ে যায়। আকাশের বিশাল স্ক্রিনে কোনো এক জনপ্রিয় তারকার ভিডিও চলছে, চারপাশে মানুষের কোলাহল, এবং এক ড্রোন আকাশ থেকে তার দিকে তাকিয়ে আছে। কেউ তাকে পর্যবেক্ষণ করছে। এক মুহূর্তের জন্য সে থমকে যায়। সে কি সত্যিই এই জগতে এসেছে? কিভাবে? কিন্তু ভাবার সুযোগ থাকে না বেশি। দুই পুলিশ তার দিকে এগিয়ে আসে। তারা কিছু বলছে, কিন্তু শব্দগুলো অর্থহীন। তবে ধীরে ধীরে তার মস্তিষ্ক যেন নতুন ভাষা শোষণ করতে শুরু করে। তবে তাদের প্রশ্নের জবাব আসার আগেই আকাশ থেকে ঝাঁপিয়ে নামে এক ছায়া। হালকা হাসির ছায়া তার মুখে, কিন্তু তার উপস্থিতিতে কিছু একটা ঠিক নেই। কিছু বুঝে ওঠার আগেই কিশোরকে ধরে দৌড় দেয় সে। শহরের আলো আঁধারিতে হারিয়ে যায় তারা, পেছনে ফেলে পুলিশের প্রশ্নবাণ। এক পরিত্যক্ত ভবনের ভেতর তারা পৌঁছায়। শীতল বাতাস বইছে, ভেতরে জমে থাকা ইতিহাসের গন্ধ মিশে আছে বাতাসে। জায়গাটা একসময় ভয়ঙ্কর কিছু ঘটনার সাক্ষী ছিল, এটা বোঝাই যায়। তবে ছায়াময় সেই ব্যক্তিটি থামে না। তার শরীরের ভাষা বলছে সে এখানে এসেছে নিশ্চিত করতে যে কিশোরটি সত্যিই জীবিত আছে কিনা। কিন্তু এই অন্ধকারে কেবল একজন শিকারী নয়, বরং দুইজন উপস্থিত। কিশোরটি কিছুটা দূরে সরে যায়, কিন্তু কিছু বোঝার আগেই একটি ছুরি তার পায়ে বিদ্ধ হয়। সে লুটিয়ে পড়ে, শরীরে শক্তি নেই। কিন্তু এখানেই ঘটনা মোড় নেয় এক ভিন্ন দিকে। একটা শীতলতা ছড়িয়ে পড়ে আশপাশে। বাতাস ভারী হয়ে ওঠে। এখানে কিছু আছে। কোনো অদৃশ্য অস্তিত্ব, যা এতক্ষণ ঘুমিয়েছিল, এখন জেগে উঠেছে। চারপাশের বাতাসে ছড়িয়ে থাকা ছিন্ন ভিন্ন আত্মারা নড়েচড়ে ওঠে, ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে। একটি বিশাল হাত গড়ে ওঠে, এত বিশাল যেন পুরো ঘরটা ঢেকে যাবে। ভবনের ইতিহাসে লুকিয়ে থাকা শত শত আত্মা এখন এক হয়ে গেছে। ভয়ের এই মুহূর্তে শিকারই পরিণত হয় শিকারে। অন্য কোথাও এক অন্ধকার ঘরে কেউ বসে আছে। একটি পুরনো রিপোর্ট পড়ে কেউ ফিসিস করে বলছে, কক্সদার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু সত্যটা কি এতই সরল? এক নতুন জীবনে, এক নতুন নামে, এক নতুন শহরে নেক্রোম্যান্সারের গল্প কি এখানেই শেষ, নাকি নতুন কিছু শুরু হতে চলেছে?